স্বাগত সেই জায়গায় যেখানে অন্ধকারের ছায়া গল্প বলে। এটি হল ভূতের দুনিয়া। প্রতিটি কোণায় লুকিয়ে আছে রহস্য। তুমি কি সাহসী এই দুনিয়ার সত্যি দেখতে, ভয়কে অনুভব করতে চাইলে এখনই লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং ঘন্টার আইকনে চাপ দাও, যাতে তুমি কোনো মিস্টিরিয়াস অ্যাডভেঞ্চার মিস না করো। গ্রামটা খুব ছোট ছিল, নাম ছিল শিয়ালকুঠি। চারপাশে ঝোপঝাড় আর দোতলা ঘরগুলো ছড়িয়েছিল। দিনের বেলা গ্রামটা শান্ত, মানুষরা তাদের কাজকর্মে ব্যস্ত। কিন্তু রাত নামলেই গ্রামটা যেন অন্য রূপে ঢেকে যেত। গ্রামের প্রান্তে একটা পুরনো, ক্ষয়ে যাওয়া বাড়ি ছিল। লোকজন বলতো, ওখানে যেও না, রাতের বেলা সেখান থেকে আর কেউ ফিরেনি। কি বাড়িটা দেখে মনে হতো যেন সময় সেখানে থমকে গেছে। এক রাত গ্রামের ছেলেরা আরবি, মানিক আর সেলিম হাস্যরসের খাতিরে সিদ্ধান্ত নিল সেই বাড়িটা দেখতে যাবে। তারা বাতি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। প্রথমে ঘরগুলো খালি মনে হল, কিন্তু হঠাৎ একটি ঠান্ডা বাতাস বইতে লাগল। বাতির শিখা কেঁপে উঠল। কি ব্যাপার, রবি চেঁচাল। হঠাৎ শূন্য ঘর থেকে কানে এল একজনের ফিসফিস, যাও না, ওখানে যেও না গি। তিনজন ছেলেই চমকে গেল। মানিক বলল, এটা তো কেবল হাওয়া। কিন্তু তাদের চোখে যেন কেউ তাকাচ্ছে। এরপর ঘরের কোণে দেখা গেল একটা কাচের ফ্রেম, যেখানে ধোঁয়াটে চেহারা দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সেই চেহারা মানুষের মতো আকৃতি নিল, কিন্তু চোখগুলো শূন্য, নিঃসঙ্গ এবং অতিমাত্রায় কাঁপানো। রাতে গ্রামের সবাই বলেছিল, ওই বাড়ি ৫০ বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। কেউ জানত না কারা মারা গেছে, কিন্তু যাদের মৃত্যু হয়েছিল তাদের আত্মা এখনও ফিরত এই বাড়িতে। তিন ছেলেই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। গ্রামে ফিরে তারা কাউকে কিছু বলল না। কিন্তু পরদিন দেখা গেল সেই বাড়ির দরজা নিজে নিজে খোলার আওয়াজ। আর গ্রামের মানুষজন তখন জানল, কেউ যদি রাতে ওই বাড়িতে প্রবেশ করে সে আর ফিরে আসবে না। শিয়ালকুঠি গ্রামের রাতের অন্ধকার এখন আর শান্ত নয়। লোকেরা বলতো, শুধু শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনলে বুঝতে হবে ওরা এখনও এখানে গি। আর সেই ছেলেদের কখনো আর কেউ দেখল না।